কুমির এটা কাম 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 বাচ্চাগুলো আল্লাহ আমি বাদর খুব ভয় পাই মেরে সাইডে দেন। সুন্দরবনের মধ্যে আসার পরে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, মানে এতটাই ভিতরে চলে আসছি যে নেটওয়ার্ক নাই ফোনে, যত দূর চোখ যায় শুধু বন আর বন। ওকে, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুন্দরবন যাওয়ার পুরো কাহিনী। তো বাস ছাড়ার আগে একটু চা খেয়ে নিলাম। চা খাওয়াটা খুব জরুরি ছিল, এই জন্য চা খেয়ে মনটাকে ফুরফুরা বানিয়ে নিলাম। তো এই বাসে করেই আমরা যাব। এই বাসে প্রায় আমরা 58 জনের মতো আছি, যে যার জায়গাতে বসে আছে। আমি অবশ্যই একটু লেট করে আসছিলাম, তো তারপরও সিট যেহেতু আগে থেকেই রাখা ছিল, এই জন্য সিটে বসে পড়লাম। আর এই যে জনগণদেরকে দেখিয়ে দিলাম। হ্যালো জনগণ, সবাই খুব খুশি। তো আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের বাস চৌমাথা থেকে ছাড়ছিল। বাসের মধ্যে অনেক হাসি ঠাট্টা মজা করছি। ভিডিওটা একটু বড় হবে, সবাই যদি একটু ধৈর্য দিয়ে শেষ পর্যন্ত দেখেন। তো আমরা কি কোন কোন জায়গায় ঘুরলাম, কিরকম কি ঘুরলাম, এটা পুরোটা দেখতে পারবেন। কম্বল দেখছো? টুপির মধ্যে স্ত্রী লই যাইছে। এখন আছি গাফখান ব্রিজ। তো চলতি পথে আমাদেরকে গাফখান ব্রিজের উপরে একটা ব্রেক দিল, আর আমরাও যেহেতু রাত্র অনেক হয়ে গেছিলো, তো গাফখান ব্রিজের উপরে নেমে মোটামুটি সবাই একটু মজা করলাম, ছবি তুললাম। রাতের বেলা হালকা বাতাস লাগতেছিল, শরীরে ভালো লাগতেছিল সব মিলে। ক্যামেরাম্যান, মঠেল, দর্শক, আমিও আছি। তো এরপর রাতে আমাদের স্ন্যাক্স হিসেবে একটা পানি, একটা কলা আর একটা বান এবং একটা পেটিস দিল, এবং সবাই সেটা খুব মজা করে খাচ্ছে। তো আসলে খাওয়া দাওয়ার পর আমরা সবাই বাসের ভিতরে মজা করতে করতে হঠাৎ চলে আসলাম মংলা ফেরিঘাট। আর এই মংলা ফেরিঘাট থেকেই আমাদের পরবর্তী গন্তব্যস্থল হবে সুন্দরবন করমজল। এই জন্য ফজরের সময় হয়ে গেছিলো, এই জন্য আমরা নদীর পাড়ে চলে আসছি উজু করার জন্য। পাশেই একটা টিনের মসজিদ আছে, ওই মসজিদে ফজরের নামাজ আদায় করব। এরপর ভোর হওয়ার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। তো এই দৃশ্যটা হচ্ছে সকাল 6:30টার পরে। তো ওই সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। আর যেহেতু সারা বাংলাদেশ থেকেই যারা ভ্রমণে আসছে সুন্দরবন, তারা সবাই এই টাইমে আর কি এসে পৌঁছেছে। আমরাও এই টাইমেই আসছি। তো এখন এই কারণে এইখানে প্রচুর ভিড় ছিল। তো এরপরে আমরা সবাই মিলে আমাদের যে হোটেল ছিল, যেইখানে আমরা সকালের নাস্তা করব, ওই হোটেলের দিকে রওনা দিলাম। আর এই তো আমাকে দেখতে পাচ্ছেন, মানে শীতে পুরো মানে কাঁপতেছিলাম, এমন একটা অবস্থা। তো এই হোটেলে আমরা আমাদের সকালের নাস্তা সারি। তো নাস্তা ছিল আমাদের খিচুড়ি, একটা করে ডিম, আর হচ্ছে চিকেন, যেটা ভিডিওতে আসে নাই। তো নাস্তা করার পর আমরা নদীর পাড়ে চলে আসলাম। এইখান থেকেই আমরা লঞ্চে করে তারপরে যাব হচ্ছে করমজল সুন্দরবন। তো সেই উদ্দেশ্যেই আমরা এখানে আসি। তো আসার পরে সকালের ভিউটাও অনেক সুন্দর ছিল, আর পরিবেশটা দেখতেও খুব ভালো ছিল। তো এরপর আমাদের লঞ্চ ছাড়ে হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে। তো আমরা সবাই লঞ্চের উপরে উঠে বসে গেলাম। হালকা হালকা রৌদ্র লাগতেছিল, আর এই জায়গাটা হচ্ছে ভিডিও খুব ভালো আসতেছিল, ছবিও খুব ভালো আসতেছিল। সবাই খুব খুশি, হাসি খুশি মনে আমরা আসলে ভ্রমণটা উপভোগ করতেছিলাম।
আর যেহেতু সুন্দরবন প্রথম যাওয়া, তো একটু এক্সাইটেড ছিল সবাই, আমিও ছিলাম। তো এই যে আমার পিছনে যে বনটা দেখতেছেন, এগুলাই সব সুন্দরবন আর কি, এইখান থেকেই শুরু। তো দেখতে দেখতে আমরা চলে আসছি একদম সুন্দরবনে। আমাদের জাহাঙ্গীর স্যার ছিল, তাকে দেখতে পাচ্ছেন সবাই। এরপর আমরা হচ্ছে করমজলে ল্যান্ড করি আর কি, এসে পৌঁছে আর কি। এইখান থেকে আমরা ভিতরে যাব। তো গিয়ে শুরুতেই দেখলাম বাঁদর, একটা বাঁদর দেওয়ালের উপরে বসেছিল আর লোকজন তাকে আর কি খাবার দিচ্ছিল আর সে খাচ্ছিল। বাঘ কই ভাই? এই আমি কিন্তু বাঘ দেখছি, এই কিন্তু বাঘ আছে পুরা পুরো সুন্দরবন এরিয়া নাকি? মা বাঘের কুমিরের ডিম, এই নমুনা নমুনা সংগ্রহ না, নমুনা নমুনা সত্যি। খুলনা রেঞ্জ, নালিয়ান, খুলনা করমজল। এখন আমরা করমজল আছি না? সামনেই আমাদের মনোয়ার স্যার আর কি বানরের ছবি তুলতেছিল, তো হঠাৎ করে আমাকে বলতেছে ভয় পান, আসেন আসেন। তো আমি আসলে একটু ভয় পেয়ে গেছিলাম কিনা আমারে বানরের কাছে নিয়ে যায়, আসলে একটু ভয় পাই বানর, কখন কি গায়ে উপরে উঠে যায়। তো এই হচ্ছে সুন্দরবনের করমজলের মূল গেট। এখানে দাঁড়িয়ে ছবি তুলতে ওই পাশে যাইতে, ওই পাশে যাই আসেন। এই যে বাঘ, বাঘও দেখলাম, হরিণও দেখলাম, তাই না? আমরা করমজল এরিয়ার মধ্যে আছি না ভাই? এই এগুলো কি রিসোর্ট নাকি? স্টাফ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার। অবশেষে হরিণের খাবার 5 টাকা। খাবার দিবেন, ছবি তুলবেন, হাতের কাছে এই যে হরিণ, এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে সোনার টুকরো হরিণগুলো। কাম 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 কাম। এই সব তোমার হাত দিলা তো একবারে। তুমি সুন্দর, এই এই আপনার ব্লগার চলে আইছে কিন্তু। এই হাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার একটা ছবি তুলতে হবে। এই এই আমি কিন্তু বাঘ দেখছি ভাই, মাইনুল ভাই, এই আবার দেখছি বাঘ। কই কুমির কোথায়? এই জায়গায় থাকতে কুমির? কুমির এটা 3 দিন যাবত সে ঘুমাচ্ছে, এটা দেখেন আমারে। 3 দিন যাবত সে ঘুমাচ্ছে, নড়াচড়া করে না কেন ভাই? কুতু কুতু দেন, নড়াচড়া করবে। আপনি ভিতরে যাবেন, আপনি ভিতরে গেলে নড়াচড়া করবে। সে তার পরিচিত লোক খুঁজতে পারতেছে। সে হ্যাঁ শ্বশুর বরিশালের লোক খুঁজতেছে যে আমার একজন পীর সাহেব লাগবে। সব জায়গায় আছে। সব মনে করুন দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নড়াচড়া কর না ভাই, একটু দেখি। জেলখানায় বন্ধ করে মানে ও মানে মানে লোকজন দেখে ওরা ঘাপটি মেরে আছে, ঠিক আছে, পাইলেই খাই, ছোট হোক আর বড় হোক নাকি। ওই এক ব্লগার, সে অনেকক্ষণ যাবৎ ব্লগ করছে, আমার ভিডিওর মধ্যেও তাকে আপনারা দেখতে পারবেন। মানে কি পরিমাণ যে সে পাগলামি করতেছে ব্লগের মধ্যে, যা ধারণার বাইরে। সুন্দরবন আসছিলাম বাঘ দেখার জন্য, বাঘ বাদে সব কিছুই দেখছি। বাঘ দেখছি শুধু পোস্টারে, আর দেখছি মাটির তৈরি আর কি, মূর্তির তো আরো কিছু দেখাবো আপনাদেরকে। একটা ছবি দেখাইছিলাম, শুধু কুমির আর হরিণী আছে, কিন্তু এখানে একটা পাখি দেখা যাইতেছে, পাখিটার নাম বলতে পারতেছি না ঠিক। 2টা পাখি, এটা দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ। 2টা না 3টা, নিচে একটা উপরে একটা, পানি খাওয়াচ্ছে। বনের মধ্যে চলাফেরা বেশ নিষেধ, কর্তৃপক্ষ দেয় না। এই আছে আমরা মূল যে সুন্দরবনের যে বাগান, সেই বনের মধ্যে আর কি, বাগান না তো বনের মধ্যে এখন আমরা আছি। চারদিকে শুধু ঘন গাছপালা। সুন্দরী গাছ, হ্যাঁ হইতে পারে, কিন্তু সুন্দরী এত চিকন কেন? সুন্দরী চিকন,
ওয়াও, এইভাবে আমার একটা ভিডিও করা দরকার। চারিদিকে শুধু সুন্দর বন, আসলে বন সুন্দর। সবার জন্য বিশেষ সতর্কবার্তা, কেউ একা আসার চেষ্টা করবেন না, আমার মতো 3-4 জন নিয়ে তারপর আসবেন। আর যারা দুর্বল তারা একারা কখনোই আসার চেষ্টা করবেন না, কারণ যে অবস্থা দেখেন, সকালবেলা এখন বাজে প্রায় 9:30টার মতো, 9:30 10টার মতো বাজে, তারপরও কুয়াশা আছে। এখন সুন্দরবনের মূল যেই জায়গাটা, ওই জায়গায় আছি আমরা, মানে ওইখান থেকে ঢুকতেছি। সামনে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার উপর থেকে আপনাদেরকে ফুল ভিউজটা দেখানোর চেষ্টা করব। কি দেখছে, কি দেখছে? পাইছে পাইছে, এ বাঘ পাইছে, বাঘ মনে হয় এটা পাইছে, বাঘ পাইছে না শিয়াল পাইছে, এটা দেখতে হবে। ভাই ধরো ভাই, ওয়াচ টাওয়ার। তো এখন এটার উপরে উঠবো, হ্যাঁ হ্যাঁ, ওয়াচ টাওয়ার উপরে উঠতেছি, ফার্স্ট ফ্লোর থেকে ভিউ। এত স্মৃতি, স্মৃতি স্মৃতি চেপে দিয়ে গেছে। সবই তুলতেছি সিরিয়ালে। এই যে 3 তলা, 3য় তলা থেকে এরপর হচ্ছে টপ ফ্লোর। এই এই আরো একতলা আছে উপরে না? পাগল পাগল করে পাগল 14 পুষ্টি এই যে ওটা 5ম তলা। হ্যাঁ, ঝুলন্ত ব্রিজ, ওই ঝুলন্ত ব্রিজ না, ওই জায়গায় যেমন আমি যেমন ঝুলন্ত ব্রিজ। এই হচ্ছে সুন্দরবনের ভিউ। সুবহানাল্লাহ, চারদিকে শুধু বন আর বন, যত দূর চোখ যায় শুধু বন আর বন।